আজকাল আমরা হাই কমোড ব্যবহার করছি অনেকেই, তাই না? হাই কমোডে বিশেষ করে এই সমস্যাটা হয়। আমি বর্তমানে সৌদি আরবের দাম্মামে থাকি। আহমদুল্লাহ হুজুর, আপনার কাছ থেকে আমি জানতে চাই, কোম্পানির ডিউটি করতে গিয়ে যে হাম্মাম ব্যবহার করি, হাম্মাম মানে টয়লেট ব্যবহার করি, তাতে অনেক সময় নাপাক পানির ছিটকে পেছনের অংশে, অর্থাৎ এই শব্দ না লিখলেও হইতো রে ভাই, যতটুকু বুঝতে পারি ধুয়ে ফেলি, কিন্তু এই নাপাক পানি প্যান্ট বা শার্টে লাগার সম্ভাবনা 100 ভাগ। আমার এই পরিস্থিতিতে প্যান্ট ছাড়া নামাজ পড়ার কোনো উপায় নাই। তারপরও আমি এই অবস্থায় 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং আল্লাহর কাছে কান্নাকাটি করি, আমার নামাজ কবুল হবে কিনা। ভাইরা আমার, খুব দরকারি প্রশ্ন। আজকাল আমরা হাই কমোড ব্যবহার করছি অনেকেই, তাই না? হাই কমোডে বিশেষ করে এই সমস্যাটা হয় যে আপনি মলমূত্র ত্যাগ করেছেন, নিচ থেকে ছিটে এসে উপরে পড়েছে। বড় ছিটা যদি পড়ে তাহলে ওইটা আপনাকে পানি দিয়ে ধুইতে হবে। কিভাবে ধোবেন? ওই যে স্প্রে করছেন, সেই স্প্রে পেছনের অংশে, কোমরের অংশে আপনি স্প্রে করে ভালো করে ধোবেন, বাস যথেষ্ট। আর যদি সামান্য ছোট ছোট ছিটা আসে, যেমন পেশাব করতে গেছেন, শুয়ের আগা যে পরিমাণ পানি থাকে ওই পরিমাণ ছিটা পেশাবের আসছে, তাহলে তাতে ইনশাল্লাহ নাপাক হবে না। অনেক সময় দেখা যায় পেশাব করলে শীতের দিন বাষ্প হয়ে ওই বাষ্পটা কাপড়ের শরীরে মিশে, এতেও কাপড় শরীর নাপাক হবে না ইনশাআল্লাহ। কিন্তু যদি ওই কমোডের পানি যেখানে নাপাক আছে ওখানে আপনার নাপাক পড়ে সেখান থেকে যদি উপরে পানি উঠে পড়ে, তাহলে অবশ্যই সেটা নাপাক হবে। অনেকের আবার এখানে সূচিবাহের রোগ আছে, অহেতুক সন্দেহ করে, কিছুই হয় নাই উনি সন্দেহ করে, সেটা আবার সমস্যা। সন্দেহকে কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। তো এ ভাই প্রশ্ন উত্তর হলো যে আপনি চেষ্টা করবেন ধুয়ে ফেলার। ধুয়ে ফেলছেন, বাস এরপর আল্লাহর তাওয়াক্কুল করে নামাজ পড়বেন, অহেতুক সন্দেহ করবেন না। ইন্নী ওয়াজ্জাহতু ও নাওয়াইতুন পড়ার কোনো দলিল আছে কিনা? দলিল আছে ভাই, ইন্নী ওয়াজ্জাহতুনের দলিল আছে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহাল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা মা আনা মিনাল মুশরিকিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আরো লম্বা আছে, এটা দোয়ার প্রথম অংশ বললাম। এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন নামাজ শুরু করার পর, তাকবীরে তাহরিমা বাঁধার পর সানার জায়গাতে। সানার জায়গাতে আমরা একটা দোয়াই ছোটবেলা মুখস্থ করছি, আর যাই না, সেটা হলো সবচেয়ে ছোটটা। সানার মধ্যে 3টা সানা প্রসিদ্ধ হাদিসে আছে, এর মধ্যে একটা হলো আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিবি, এটা একটা সানা। আরেকটা হলো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহাল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, অনেক বড় দোয়া, এটা আরেকটা সানা। আর সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা, এটা আরেকটা সানা। এটাকে দোয়ায়ে ইস্তিফতাহ বলা হয়, নামাজ শুরুর দোয়া। এই নামাজ শুরুর দোয়া হিসাবে আমরা সবচেয়ে ছোটটা মুখস্থ করছি, আর বাকি আরো 2টা যে আছে আমরা জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে সেগুলোও পড়তেন। এখন এটাকে আমাদের দেশে বানাইছে জায়নামাজের দোয়া। ভাই, নবীজির সময় কি জায়নামাজ ছিল? দোয়া আসলো কোত্থেকে? জায়নামাজে তো ছিল না, দোয়া আসলো কোত্থেকে? তো জায়নামাজে তো আনার কোনো দোয়া নাই। দোয়া আছে কিসের ভাই? নামাজ শুরুর। ইন্নী ওয়াজ্জাহতু হলো নামাজ শুরুর দোয়া, ওইটা লাগাইছি নিয়ে কোথায়? জায়নামাজে। জায়নামাজ দ্বারা আলাদা কোনো দোয়া নেই। আর নাওয়াইতুন যে দোয়া, ওইটা তো আসলে কোনো জাল হাদিসেও নেই, কোনো জাল হাদিসেও নাই। আলহামদুলিল্লাহ, এটা এখন মানুষ বুঝে গেছে। মনে মনে আমরা নিয়ত করছি, কোন নামাজে পড়ছি, নামাজের নিয়তে তাইয়িন করছি। আমি যোহর পড়তেছি, ফরজ না সুন্নত পড়তেছি, এটা আমার মাথায় আছে। এই নিয়তের ইস্তেহজার এটাই যথেষ্ট। মুখে নাওয়াইতুন উচ্চারণ করা এটা জরুরি না, বরং এটাকে কেউ নামাজের পাঠ মনে করে বেদাতে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে। একসময় মানুষ অনেকে বলতো নামাইতুন এখনো মুখস্থ হয় না, এই জন্য নামাজ পড়ে না।